আসিফ, প্রিজাইডিং অফিসার সিলেট 1 আসন, সিলেট 1 আসনে প্রিজাইডিং অফিসার হিসেবে আছি। তো আমরা হচ্ছে এই এগুলো পেয়েছি, এটা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে রিটার্নিং স্যারের কাছে আমরা পেয়েছি। তো আমরা এটা গণনা শুরু করছি। তো এখানে হচ্ছে আমরা টোটাল 20টা বক্স পেয়েছি, 20টা বক্স আমরা গণনা করব। ঠিক আছে, এখন আমরা একটু মিলাবো যে এখানে হচ্ছে লক নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আমার কাছে আমি বলে দিই সহজ হবে। একদম সিরাত মুস্তাকিম ঠিক আছে, আপনার কাছে গণনা করা আর এটা বাতিল হবে, এটা আলাদা রাখবেন, লাগলে আমি আসলে চেক করে দেখবো। বিষয়টা হলো যে ওইখানে এই ঘোষণাপত্র স্বাক্ষর নাম লিখতে হবে, মানে বাতিল হবে, লাগলে আমরা আবার চেক করবো ঠিক আছে কিনা। আর গণা সময় ঠিক মতো গণবেন, উক্ত গণা আছে, নাম্বার গোনা আছে, একদম আমাদের সাথে থাকবে, এটা কোনো জিম্মেদারি কিন্তু ঠিক আছে। ঠিক আছে, খোলার পরে আমাদের এখানে সাধারণত উচিত ছিল এখানে ঘোষণাপত্র থাকা, কিন্তু নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তো দেখতে হবে এটা ঘোষণাপত্র আছে কিনা। আর ঘোষণাপত্র না থাকলে আমরা সেই ব্যালট কাউন্ট করবো না। ঠিক আছে, তাহলে এখানে থাকার কথা ছিল কিন্তু উনি রাখে নাই, প্রথমটাই যেহেতু রাখে নাই। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে ঘোষণাপত্র খুব সাবধানে দেখবেন, কোনোভাবে যাতে প্রতীক আপনি না দেখতে পারেন, এইভাবে ঘোষণাপত্রটা খুঁজবেন ঘোষণাপত্র আছে কিনা। এই যে আমি দেখেন উনি কিন্তু ভিতরে ঘোষণাপত্র দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে ঘোষণাপত্র আমি এখন দেখি যে ঘোষণাপত্রে আমার কোন ঢাকাতে ওনার হচ্ছে স্বাক্ষর আছে, আবার নামও আছে। যদি শুধু নামও থাকতো তাও হইতো, সমস্যা নেই। ঠিক আছে, আবার অনেকে টিপসই দিতে পারে, তাহলে সেটা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গণনা করবো। তাহলে এই ভোটটা হচ্ছে বৈধ ব্যালট। এখন এটা আমাকে আলাদা রাখতে হবে, আমরা এটা একটু পরে গুনবো। আগে আচ্ছা ঘোষণাপত্রের একসাথে করে বলবো, একসাথে করে টাইম পাবো না। আচ্ছা, তাহলে আপনি এরকম যদি ভোটটা কোনো- গণেন, এই ভোটটা যদি গণেন একটা জানার ব্যাপারে, এই নামটা আছে এবং ভোটটা আছে, যদি আপনি এই নামটা সহ ভোটটা করেন তাহলে তো ভোটের কোনো গোপনীয়তা না না না, গোপনীয় উনি তো দেখেননি, উনি ঘোষণাপত্রটা আলাদা করে ঘোষণাপত্র দেখে এখন আমরা আলাদা হ্যাঁ, করবো। এটা আলাদা করে দেখবো। সেটা করলে সেটাই বেটার চলবে, সেটা তো টাইম চলবে। মানে হচ্ছে উনি বলতেছে যে ঘোষণাপত্রে তো যেমন নাম দেখা যায়, তখন এখানে হচ্ছে প্রাইভেসি মেইনটেইন হয় না। আমি আচ্ছা। চাচ্ছিলাম যে ঘোষণাপত্র আলাদা করে আমি ভোটগুলো আলাদা করতাম। ইয়ে নাম্বারটা বলেন, কত নাম্বার বলেন, ইয়ে না বলেন, নাম্বারটা বলেন, বিএসসি কত বলেন, আমি বলবো মেয়া দেখবেন। আচ্ছা, 2365070 ঠিক আছে, এটা মানে এখন ধরুন ওনারা দেখতে পড়ে দেবো, ওই যে কপি থেকে না তো বুঝে দেখেন, 507 ঠিক আছে। আচ্ছা, 2365070 ঠিক আছে, বক্স নাম্বার। এটার মধ্যে 5টা তালা আছে, তালার মধ্যে নাম্বার আছে। এই লক একটা হচ্ছে 3137737, এই আপনি এটা করে শুনুন, আপনার দায়িত্ব। এই একটা হ্যাঁ, নাম্বার বলে বলেন, নাম্বার বলেন। বক্স নাম্বার 1 এর হচ্ছে 5টা তালা আছে। একটা এক নম্বর লক হচ্ছে 3137337। ঠিক আছে, আচ্ছা, এটা বলেন, খুলে ফেলুন। এটা বলেন, আচ্ছা, 2 নাম্বার তালা হচ্ছে 3137338। দেখেন বলা বলে 3137333। সামনে তো সামনে দেখেন। ঠিক আছে, 733 হ্যাঁ খুলে ফেলেন, দুটো একসাথে রেখেন। এরপর হ্যাঁ, বড়টা তিন নাম্বার আছে। 3 নাম্বারটা হচ্ছে 3137339। 3137339। ঠিক আছে, খুলে ফেলেন। 4 নাম্বার লক হচ্ছে 3137340। 3137340। 4 নাম্বার লক হচ্ছে। এবার হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে 3137341। আচ্ছা, এখন দিব এটা কাউন্টিং সময় ওই শুরুতে ঢুকতে হবে, মানে কাউন্টিং শুরু হয়ে শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেলে আপনি ঢুকতে দিবেন না। না না, ভালো থাকতে বলেন ভাই, ইয়ে নাম্বারটা বলেন, কত নাম্বার বলেন, ইয়ে না বলেন, নাম্বারটা বলেন, বিএসসি কত বলেন, আমি বলবো মেয়া দেখবেন। আচ্ছা, 2365070 ঠিক আছে, এটা মানে এখন ধরুন ওনারা দেখতে পড়ে দেবো, ওই যে কপি থেকে না তো বুঝে দেখেন। 507 ঠিক আছে। আচ্ছা, 2365070 ঠিক আছে, বক্স নাম্বার। এটার মধ্যে 5টা তালা আছে, তালার মধ্যে নাম্বার আছে। এই লক একটা হচ্ছে 3137737, এই আপনি এটা করে শুনুন, আপনার দায়িত্ব। এই একটা হ্যাঁ, নাম্বার বলে বলেন, নাম্বার বলেন। বক্স নাম্বার 1 এর হচ্ছে 5টা তালা আছে। একটা এক নম্বর লক হচ্ছে 3137337। ঠিক আছে, আচ্ছা, এটা বলেন, খুলে ফেলুন। এটা বলেন,
ঠিক আছে? আচ্ছা 2 নাম্বার তালা হচ্ছে 3137 দেখেন ভালো করে 33 সামনে তো, সামনে গেলে দেখেন। ঠিক আছে? 733 হ্যাঁ তুলে ফেলেন তুলে একসাথে রেখেন। এরপর হ্যাঁ বড়টা 3 নম্বর আছে 3 নাম্বারটা হচ্ছে 3137339 3137339 ঠিক আছে তুলে ফেলেন। 4 নাম্বার হচ্ছে 3137340